অনুরোধ করতে চাই মাননীয় আমাদের বিধায়িকা দিদির কাছে, দিদি আমাদের মেয়েদের নিরাপত্তা, আপনি আমাদের নারী সমাজের গর্ব, আপনি আমাদের মাতা, আপনি আমাদের প্রত্যেকটা সন্তানকে আপনি রক্ষা করুন এবং নিরাপত্তা দিন, এইটুকুই আমরা চাই। পাড়ায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এটার থেকে আর আমরা বেশি কিছু চাই না। আপনার প্রশাসনিক দিক থেকে আপনারা ব্যবস্থা করুন। নমস্কার, আজকে আমি একটা সাংবাদিক সম্মেলন আমি ডেকেছি। আমাদের পাড়াতে বিগত কয়েকদিন ধরে খুব অসুবিধা হচ্ছে, অশান্তি হচ্ছে, সেটার জন্যই আমি মিডিয়াকে আমি ডাকলাম, অনুরোধ করলাম যাতে আমাদের বার্তাটা উপর মহল পর্যন্ত যেন পৌঁছাতে পারে। আমাদের এখানে কিছুদিন আগে একটা বাড়ি নিয়ে সমস্যা হয়, তো সেখানে একটা বৈঠক ডাকা হয়। ওখানে অঞ্জনা ঘোষ নামে একজন দিদি ছিলেন, আরও জনা ছিল, তো একটা বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে আমাদের গোটা পাড়ার লোক চেয়েছিল যে একটা সমস্যার আমরা সবাই মিলে একটা সমাধান করে দিয়ে এবং প্রশাসনের মাধ্যমে সমাধানটা করা হবে। তো সেখানে দেখা হলো যে কোনো সমাধান হলো না, তো আমরা সবাই বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরে 6ই আগস্ট রাত্রেবেলাতে আমাদের পাড়াতে মুখে বেঁধে অনেকগুলো গুন্ডা বাহিনী এসে আমাদের গোটা পাড়াতে আমাদের আক্রমণ করছে, মেয়েদেরকে মেরে দেবো হুমকি দিচ্ছে, যাকে পাচ্ছে তার বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, বেশ কিছু বাড়িতে তাণ্ডব চালিয়েছে। এবং তার সঙ্গে আমাদের একজন দাদাকে, প্রসেনজিৎ হালদার দাদাকে একদম পিটিয়ে একদম মেরে দেওয়ার করে দিয়েছে, মেরে দিয়েছে। তো আমরা তারা পাড়ার লোক মিলে সবাই মিলে তুলে তাকে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করি, সে এখন একটু সুস্থ আছে বর্তমানে। তো আমরা সবাই থানায় গিয়ে জানালাম যে এরকম গুন্ডা বাহিনী কোথা থেকে আসছে। আর ওই দুটো যে পরিবার এখানে আছে, রঞ্জিতা মণ্ডল, ওদেরই বাড়িটা নিয়ে সমস্যা। ওদের বাড়িতে কি ব্যাপার আছে সেটা প্রশাসন দেখে নিক, কিন্তু ওই একটা দুটো বাড়ির জন্য গোটা আমাদের পাড়া এরকম অশান্তি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে সমস্যাটা সমাধান কিভাবে হয় সেটা আপনারা একটু দেখুন, সেটাই আমরা প্রশাসনের কাছে আমি চাইবো। আর আমার পার্সোনাল, আমি কালকে রাত্রিবেলায় আমি বোরহাটে গেছি, বোরহাটে যাওয়ার পরে আমি বাড়ি থেকে ফিরছি, আমার পেছনে 4-5টা বাইক নিয়ে সব ছেলেরা আসছে এবং পাশে করে বলতে আসছে মেরে দেবো, মার্ডার করে দেবো। এবার কাকে বলছে আমি বুঝতে পারিনি প্রথমে, কিন্তু ছেলেগুলো যে আমাকে ফলো করছে সেটা আমি বুঝতে পারলাম বোরহাট থেকে টিকরহাট পর্যন্ত, যে ছেলেগুলো আমাকেই ফলো করছে। তাহলে আমি কি বাড়ি থেকে বেরোবো না? আমি প্রশাসনের কাছে এটা জানতে চাইছি আমার অপরাধটা কি, এবং আমাদের গোটা প্রতিবেশী এবং পাড়ার অপরাধটা কি আমরা জানতে চাইছি। এখানে একটা পরিবার নিয়ে ঝামেলা হচ্ছে, প্রশাসন সেখানে কেন সমাধান করছে না? আমরা চাই প্রশাসন সেখানে ব্যাপারটা দেখুক, সমাধান করুক। আমরা এলাকাবাসী কারোর কোনো ক্ষতি চাই না, আমরা সবাই ভালো শান্তিতে আমরা থাকতে চাই। কিন্তু যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে একটা ঠিকমতো ব্যবস্থা নিয়ে আমাদের আজকে গোটা নারী জাতির আজকে নিরাপত্তা নিয়ে ব্যাপার, আমাদের গোটা পাড়ার মেয়েরা আমাদের ভয়ে সন্তুষ্ট হয়ে আছি। এটা কেন হবে? আমাদের অপরাধ তো আমাদের জানতে হবে। শুধু আজকে আমাদের পাড়ার প্রত্যেকটা ছোট বাচ্চারা রয়েছে। তো আমি মিডিয়ার সামনে এই জন্যই বলছি যাতে আপনারা আমাদের মাননীয় বিধায়িকার কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর কাছে যেন গোটা সব জায়গায় ওপর মহলে পৌঁছে দেন যে আজকে যুব সমাজ আমাদের দেশের উন্নতি করার জন্য, আজকে সন্ত্রাস ফেলানোর জন্য নয়। কিছু মানুষ তাদেরকে সন্ত্রাসের জন্য ব্যবহার করছে, এটা বুঝতে হবে। আমরা ভারতীয়, আমরা প্রত্যেকে একে অপরের ভাই বোন। ইংরেজদের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু নিজের ভাই বোনদের সঙ্গে কখনো লড়াই করা যায়? তাহলে এখানে প্রশাসনকে এটা বুঝতে হবে, আমাদেরকে সাহায্য করতে হবে, নারীদের নিরাপত্তা দিতে হবে। আমরা কোথায় যাব? আমরা তো সংবিধান অনুযায়ী চলবো। প্রশাসন, আইন প্রশাসনের কাছে আমরা যাব। তো আমাদের মেয়েদের গোটা পাড়ার ওপর যে অত্যাচার হচ্ছে এবং আমাকে হচ্ছে যে তোমাকে মার্ডার করে দেবো, তাহলে আমাদের নিরাপত্তাটা কে দেবে? মার্ডার করে দেবো কারা বলছে? এইটা হচ্ছে যে বাড়িটা রয়েছে রঞ্জিতা মণ্ডল, ওই বাড়ির তরফ থেকে আমি এটা নিজের কানে আমি শুনেছি। আপনার সাথে কি ব্যক্তিগত কোনো ব্যক্তিগত ঝামেলা নেই, আমাদের কোনো পাড়ার সঙ্গে আমরা কারোরই ক্ষতি চাই না, কারোরই কোনো ব্যক্তিগত আমার কারোর বিরুদ্ধে অভিযোগ নেই গোটা পাড়ার লোকের। ওই বাড়িতে কতজন বসবাস করেন? ওই একটা বাড়িতে দুটো পরিবার বসবাস করছে এবং তাদেরকে জায়গাটাকে এখানে ঢুকিয়েছে শঙ্কর বিশ্বাস বলে একজন ছিলেন, ওনার এখন পরিবার গীতা বিশ্বাস রয়েছেন, ওনারাই এই পরিবারটাকে ঢুকিয়েছেন। ওনার ডাকনাম ওনার তপু, ওই পরিবারটা এখানে ঢুকিয়েছে। তো এই দুটো পরিবারের উনি এক হাউস ওয়াইফ, এখন দেখি বাড়িতেই থাকে। আর বিশেষ করে সমস্যাটা তৈরি করছে রঞ্জিতা মণ্ডল। রঞ্জিতা মণ্ডল এর আগে গত 5 বছর ধরে আমাদের পাড়াতে বিভিন্ন ছেলেদের নিয়ে এসে ঘরে ঢোকাতো, বিভিন্ন ছেলেদের, রাত নেই দিন নেই, বিভিন্ন এরিয়া থেকে ছেলে নিয়ে ঢোকাতো। তখন কাউকে জানাননি? তখন আমরা এখানে যে ওদেরকে বাধা দিতে গেছি সবার নামে কেস করেছে, মানে অন্যায় করলে, অপরাধ করলে সবার নামে যাকে বলবো। এখানে বিভিন্ন ছেলে মেয়েদের ঢোকাতো ঘরের মধ্যে, সব সময় ছেলে মেয়ে সব সময় মধুচক্র টাইপেরই। আমাদের একটা সন্দেহ হয়েছে পাড়ার লোকেদের, আমরা বলেছি যে এসব চলবে না, আমরা এর মাছ পিটিশনও দেওয়া হয়েছে এটা নিয়ে। আমাদের গোটা এখানে অনেক, মানে গত 5 বছর ধরে থানায় জমা দিয়ে একদম অভিযোগ করেছিলাম যে যারা মানে যার চুরি হয়েছে বাড়ির মালিক, মানে যে রয়েছে বাড়িতে বসবাস করে, শোভাহীরা ওনার নাম, শোভাহীরা ওই পিসি, সবাইকে ওনার কাছে সমস্ত ডকুমেন্টস আছে।
যে আমরা জমা দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে কি তার পরিপ্রেক্ষিতে কোনো কিছু হয়নি, কিন্তু আজকে হঠাৎ আমরা যে বৈঠকটা করলাম, এই বৈঠকটা করার পর থেকে আমরা ওখানে কারোর বিরুদ্ধে কোনো কথাও বলিনি। সেখানে আমাদের যে মেয়েগুলো ওখানে উপস্থিত ছিল, পাড়ার মেয়েদের, তাদের অশ্লীলভাবে গালাগাল দেওয়া হয়েছে, মারতে যাওয়া হয়েছে। আমরা কিন্তু তাও কিছু করিনি, আমরা বাড়িতে চলে এসেছি, যেহেতু আমরা পরের দিন সবাই মিলে বৈঠকটা হবে। তাহলে যখন সেখানে ওনারাই বললো, সেখানে অঞ্জনা ঘোষ দিদি উপস্থিত ছিলেন, ওনারাই যখন বললো যে হ্যাঁ শান্তিভাবে, সেখানে মধু মোহন্তী নামে একজন দাদা আছে, উনিও উপস্থিত ছিলেন, আমাদের উনি শক্তি প্রমুখ, ওনারা উপস্থিত থেকে যেহেতু বললো আমরা সমস্যাটা কালকে মিটিয়ে দেব, সেহেতু আমাদের গোটা এরিয়ার উপরে এরকম হারমাত বাহিনী এনে কে এখানে ইয়ে করছে, মাথার উপরে কাদের হাত আছে? এইটা আমাদের কোনো কিছু আইডিয়া নেই। আমরা চাইছি প্রশাসন একটা তদন্ত করুক, যে রঞ্জিতা মণ্ডলের কথায় আজকে এইসব, আমাদের এটা সন্দেহ, একদম সন্দেহ না, কারণ ও ছাড়া আমি কখন কোথায় বেরোচ্ছি সব আমাদের পাশেরই বাড়ি। আমাদের একটাই অভিযোগ, এই বাড়িটাকে নিয়ে কিছু ব্যবস্থা করা হোক, প্রশাসন এদের বিরুদ্ধে একদম আইনত পদক্ষেপ নিক। এবং রঞ্জিতা মণ্ডল ডাইরেক্ট আমি ওকে বলতে শুনেছি যে এই পাপিয়াকে মেরে দেওয়া হোক। আমার আপনার প্রাণের ভয় আছে? আর উনি কি করেন, মানে পার্টির সাথে যুক্ত আছে? উনি হচ্ছে এই মুহূর্তে উনি তো বলছেন আমি বিজেপির সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমরা প্রত্যেকেই পাড়ার লোক জানি উনি আগে খোকন দাসের সঙ্গে ওনার ভালো পরিচয় ছিল, তৃণমূল করতো, আগে পুরোপুরি তৃণমূল করতো। এই 4 তারিখের পর থেকে দেখছি উনি বিজেপি করেন, রঞ্জিতা মণ্ডল। এবং আমাদের এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল আমাদের প্রান্তিকে বিয়ে বাড়িতে, তখন কিন্তু খোকন দাসই এসেছিল ওখানে। আমাদের পাড়ার লোক সবাই জানে, খোকন দাসের সঙ্গে কথা বলে খোকন দাস বাবু উনি কোনো সমাধান করেনি, আগে পুরো তৃণমূল করতো। ওইখানে দুটো পরিবারে, যে পরিবার দুটো রয়েছে, দুটো পরিবার। অভিযোগটা কি কারণে করেছিলেন তাদের নামে? অভিযোগটা করা হয়েছিল বাড়িটা নিয়ে মীমাংসা করা হোক, এই বাড়িটা নিয়ে খুব ঝামেলা হয়। মানে কি কারণে? একটা বাড়ি দুজনে মিলে থাকে, কারোর অরিজিনাল ডকুমেন্টস নেই, তাহলে সেটা তো মানে বহিরাগত। হ্যাঁ, তাহলে পাড়ার লোক সেটা তো সাফার করবে না, এটা প্রশাসন দেখুক। একটা দুটো বাড়ির জন্য আমাদের গোটা পাড়া এলাকায় সন্ত্রস্ত, আমরা ভয়ে সন্তুষ্ট হয়ে আছি। আমাদের কোনো মেয়েদের অভিযোগ করেছিলেন? হ্যাঁ, যারাই বলতে গেছে, ওদের প্রোটেস্ট করতে গেছে, তোমরা এরকম কেন করো, যারাই প্রোটেস্ট করতে গেছে তাদের নামে কেস করেছে। আপনারা এখন চাইছেনটা কি? আমরা চাইছি যে পাড়ায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আমরা পাড়ায় মেয়েদের নিরাপত্তা চাইছি, কারোর যেন কোনো রকম অসুবিধা আমাদের 25 নম্বর ওয়ার্ডে না হয়। এবং ওই ফ্যামিলিটাকে আমাদের পাড়ার তরফ থেকে সবাই জানাচ্ছে, ওই যে দুটো ফ্যামিলি রয়েছে, যে তপু বিশ্বাস এবং যে রঞ্জিতা মণ্ডল, পুরো এই বাড়ি দুটোর জন্য সমস্যা, যেন এই বাড়ি দুটো এখান থেকে যেন ব্যবস্থা করে প্রশাসনিক দিক থেকে কিছু ব্যবস্থা করে। আপনার নাম? আমার নাম অঞ্জনা হালদার। যারা আছে লিখিত অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, একটা লিখিত অভিযোগ থানায় করা হয়েছে, ওই ইয়ের পরে অ্যাটাকটা হওয়ার পরে আমাদের পাড়ার প্রথম। কোথায় অভিযোগ করেছিলেন? বর্ধমান থানায়। থানা থেকে কি জানিয়েছে? থানা থেকে জানিয়েছে আমরা ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম অঞ্জনা হালদার, বাড়ি লাকুডি জলকাল।